সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি এক বিরল ইতিহাস সৃষ্টি করছে, দেখিয়ে দিয়েছে, কায়েম করেছে জামাত শিবির। পুরো বাংলাদেশকে বদলে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রীয় আচার জামাত চেঞ্জ করে দিয়েছে। দর্শক, আমিরে জামাতের নেতৃত্বে জামাতের লোকজন, এমনকি দেশের বিভিন্ন জায়গায়ও জামাত নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, সেখানে দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেছেন। এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়, ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, অনেকে বিব্রত, কিন্তু এটা আসল দিকটা কেউ দেখেন না। অনেকে বলেন যে জামাত বদলে গেছে। না, জামাত বদলে যায়নি, জামাত বাংলাদেশকে বদলে দিয়েছে। বাংলাদেশে কোনোদিন দেখেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তিন বাহিনী প্রধান হাত তুলে দোয়া করে? এই দৃশ্য কোনোদিন কল্পনা করেছেন? বরং শহীদ মিনারের আশেপাশে কোরআনের আয়াত লেখা থাকলে মাদ্রাসা ছাত্রদের কোনো নড়াচড়া দেখলে মোবাইল চেক করে তাদেরকে হয়রানি করা হতো, এটা ঘটতো। সেই বাংলাদেশে এখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে মন্ত্রীরা, তিন বাহিনী প্রধান দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেন। এটা কার কারণে হয়েছে জানেন? এটা জামাতের কারণে হয়েছে। এটা আমিরে জামাত বাংলাদেশকে এই জায়গায় এনেছে। আমিরে জামাত যদি শহীদ মিনারে না যেতেন, এটা ওই শাহবাগীদের শহীদ মিনার হয়ে থাকতো। এখন শাহবাগীদের শহীদ মিনার না, এটা এখন ইসলামপন্থীদের শহীদ মিনার। শহীদ মিনারে আগে নাজায়েজ বা আগে যে কর্মকাণ্ড, সেটাকে আপনি শিরক বিদআত বললো, এখন যেটা ঘটেছে এটাকে বলতে পারবেন এটাকে ইসলামাইজ করা হয়েছে। দর্শক, আমি এটা নিয়ে ডিটেলস কথা বলেছি, তারপরও যে ঘটনা ঘটেছে এটা নিয়ে নতুন ভাবে বলি। দেখেন, শিরক বেদাত এটা এতেকাদের সাথে সম্পর্কিত। আপনি যে আমিরে জামাতের এই কাজকে শিরক বলছেন, বেদাত বলছেন, আমি কয়েকজন কওমি আলেমের সাথে কথা বলছি, কেউ বলছে না যে এটাকে শিরক, বলছে যে শিরকের আশঙ্কা থাকে। কিন্তু এতেকাদ আকীদা ঠিক থাকলে আশঙ্কা থাকে না। এবং এখানে মজার বিষয়, কেউ যদি এটাকে জামাতের আমির কেন বললো এটা নিয়ে সমালোচনা করেন, তার আগে তারেক জিয়ার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে। এটা তার জন্য ওয়াজিব যে তারেক জিয়া শিরক করেছেন, তারপরে আমিরে জামাতের কাছে এসেছেন। কারণ প্রধানমন্ত্রী এই কাজ করেছেন, প্রধানমন্ত্রী চাইতে কি শফিকুর রহমান বড় কিছু না? আগে প্রধানমন্ত্রী সহ তিন বাহিনীর প্রধানের বিরুদ্ধে ফতোয়া দেন, তারপরে আসবেন জামাতের আমিরের বিরুদ্ধে ফতোয়া দিতে। কারণ শরীয়ত তো সবার জন্যই সমান। আপনি জামাত, আপনার বিরোধিতা শুধু জামাত বিরোধিতা, এখানে শরীয়ত, শিরক বেদাত এগুলো কিছু না। জামাত এমন একটা অবস্থায় পড়েছে, শহীদ মিনারে গেলেও দোষ, না গেলে দেখতেন, তবে গেছে ভালো হয়েছে, সমালোচনা কম হয়েছে, কিছু ধর্মীয় সমালোচনা। আর না গেলে এতক্ষণে বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিত মিডিয়াগুলো, বিভিন্ন মহল। তো গেছে ভালো হয়েছে, কিন্তু ওদের মনে বড় কষ্ট। আর জামাতের আমির সেখানে যে পুরো পরিস্থিতি বদলে দিয়েছে, হিসাব নিকাশ বদলে দিয়েছেন। এখন প্রধানমন্ত্রীও মোনাজাত করে, তিন বাহিনীর প্রধানও মোনাজাত করে। আবার শহীদ মিনার এখন দাড়ি টুপিওয়ালাদের শহীদ মিনার অনেকটা। সাদিক ক্যাম্প, এস এম ফরহাদ এরা টুপি মাথায় দিয়ে শহীদ মিনারে ফুল দেয়। অতএব এটা কিভাবে, কেন শিরক বেদাত হবে? আপনি বলেন, আপনি দলিল দেন এটা বেদাতে হবে, এটা দলিল কি? এটা কি এবাদত? না, এবাদত হচ্ছে যতটুকু মোনাজাত করেছে। দেখেন, দুইটা বিষয়, শহীদ মিনারের আচার কালচার, আমিরে জামাত থেকে শুরু করে জামাত এবং শিবিরের লোকজন যা করেছে, এটার দুইটা দিক। একটা হচ্ছে রাষ্ট্রীয় আচার, যেটা আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন। রাষ্ট্রীয় আচার যেটা, এটা মুবাহ, এর সাথে এবাদতের কোনো সম্পর্ক না। এবাদতের সম্পর্ক না থাকলে সেটা কখনো বেদাত হয় না। বেদাত হচ্ছে এমন কোন এবাদত যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়, যেটা আসলে সুন্নাহ স্বীকৃত না, যেটা নব উদ্ভাবিত, ওইটাকে বলা হয় বেদাত। আর এটা তো এবাদতই মনে করা হয়, এটা রাষ্ট্রীয় আচার। রাষ্ট্রীয় এরকম হাজার আচার আছে যেগুলো সবাই করে, এটা মুবাহ।
তো দর্শক, জামাতের লোকজন অনেকে কনফিউজড যে আগে কেন যায়নি, এখন কেন। ভাই, আগে তো প্রধান বিরোধী দল হয়নি, আগে যাবে কেন? এবার প্রধান বিরোধী দল হয়েছে, গেছে। জামাত কি আগে এত বড় পোস্ট পেয়েছিল? যার প্রয়োজন হয়নি। আর আগে যাইতে চাইলেও কি আপনাকে ওইভাবে সিরিয়াল দেওয়া হতো? আপনি তো সকাল 10টায় সিরিয়াল পাবেন ফুল দিতে। এখন গুরুত্বপূর্ণ বলে একটা পর্যায়ে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর পর কয়েকজন তারপরেই পেয়েছে। অতএব আগে কেন যায়নি? আর জামাত অতীতে শহীদ মিনার যাওয়া হারাম এরকম কোন ফতোয়া কখনো দেয়নি। অতএব এটা জামাতের পরিবর্তন নয়। সব কাজ সবসময় করতে হয় না, এখন প্রয়োজন হয়েছে, এখন করেছে, এখন সুযোগ এসেছে, করেছে। আর যেহেতু ইসলামপন্থী জামাত শিবির, তারা কি করেছে? তারা মোনাজাত করেছে ইসলামের বা ধর্মীয় জায়গা থেকে। ধর্মীয় কাজ ওখানে একটাই, সেটা হচ্ছে মোনাজাত। এখন আপনি ঝগড়া করতে পারেন যে এইভাবে মোনাজাত করা এটা কি সুন্নতে আছে না নাই, ওইটা করেন, সমস্যা নেই, কিন্তু একটার সাথে একটা মিলাবেন না। অতএব এটা ভালো কাজ হয়েছে। আর আপনি এই দিকটার প্রশংসা কেন করছেন না যে বাংলাদেশ বদলে গেছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে দাঁড়িয়ে মোনাজাত করেন? এই যে নতুন প্যারাডাইম শিফট, নতুন ইতিহাস, প্রধানমন্ত্রী সহ সবাইকে বদলে দিলেন। জামাত না গেলে, ইসলামপন্থী না গেলে এই প্রভাব ওখানে পড়তো না। এখন ফতোয়াটা যদি আপনাকে দিতে হয়, আগে দিতে হবে তারেক রহমানের বিরুদ্ধে। দেখেন, এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিরও কিছু লঙ্ঘন হয়েছে। যেমন 3 বাহিনীর প্রধানের আগে বিরোধী দলীয় নেতার পুষ্পস্তবক অর্পণ করার কথা, কিন্তু সেটা তো করেন নাই। ডাক্তার শফিকুর রহমানকে যথেষ্ট লেটে দেওয়া হয়েছে। যখনই দিক না কেন, ডাক্তার শফিকুর রহমান আগে যারা ফুল দিয়েছে তাদের সবার সমালোচনা আগে করবেন, ফতোয়া আগে দিবেন, তারপরে ডাক্তার শফিকুর রহমান বা জামাত শিবিরকে নিয়ে আসবেন। সাদিক ক্যান্ডের সিরিয়াল তো অনেক পরে ছিল। তবে শহীদ মিনার এবার কোনো ধাক্কা ধাক্কি নাই। আগে বিরোধী দলকে কি অবমাননা করা হতো, এখন ওটা নাই। সরকারি দল, বিরোধী দল সবাই কত সুন্দরভাবে মিলেমিশে ফুল দিয়ে এসেছে। কত সুন্দর একটা ঐক্যের বাংলাদেশ। আপনি এইটা দেখেন না, আপনি এসেছেন ফতোয়াবাজি করতে। প্রধানমন্ত্রী হিসেবে যে কাজ করতে হয়, ওই কাজ কি আমি আপনি করব না? ওটা প্রধানমন্ত্রী হওয়ার পর, বিরোধী দলীয় নেতা হওয়ার পর এখন এটা করতে হয়েছে। এটা নিয়ে জামাতের মধ্যে কনফিউশনের কিছু নাই। জামাতের অনেকে প্রশ্ন করেছে, ভাই আগে তো করে নাই, আগের আমিরে করেনি, এখন করেছে। ভাই, আগের আমিররা তো এই পর্যায়ে যেতে পারেনি। আগের আমিররা চাইলেও তো ওখানে সিরিয়াল পেতে না, এখন পেয়েছে। বুঝতে পারছেন? আর জামাত অতীতে কখনো শহীদ মিনার বা এই ফুল দেওয়া এগুলোর বিরুদ্ধে ফতোয়া দেয়নি, কখনো বলেনি যে এটা বেদাত বা হারাম বা শিরক, এটা কখনো বলেনি। শহীদ মিনারে এবার যেটা হয়েছে, আপনার আকীদা পরিবর্তন করেছেন যে না, আমি ফুল টুল দিয়ে এতে শহীদদের কিছু হবে না, এটা সওয়াবের কিছু না, এটা রাষ্ট্রীয় আচার, এবং ওখানে ধর্মীয় কাজ হিসেবে আমি মোনাজাত করব, এইভাবে এটাকে ইসলামিক করা হয়েছে। অতএব এটা এখন জায়েজ, অতীতে জায়েজ না হলেও এখন জায়েজ। আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উনি কত সুন্দরভাবে বলে গেছেন, অপরাধীরা যখন সমাজ পরিচালনা করবে, অপরাধীরা যখন দেশ পরিচালনা করবে, তোমরা ধরে নেবা কিয়ামত খুব কাছে। আমি বলছি না কিয়ামত কালকের, আমি এটা বলছি না, বাট আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, সেখানে আমাকে নির্লজ্জ হতে হয় একটা সত্য কথা বলার জন্য। আমাকে অনেকে বলে, মিল্টন, আপনি তো, আপনার চোখে কি মানে আপনার চোখ কি মাছের চোখ, আপনার একটু লাজ লজ্জা লাগে না এত ওপেনলি কথাগুলো বলতে? আমার পেটে ক্ষুধা আছে, আমার মা অসুস্থ, আমার বাবা মারা যাচ্ছে, আমি প্রয়োজনের শিখরে দাঁড়াই আছি, আমার দরকার বাঁচার জন্য। সত্য কথা আমাকে বলতে হবে, এর কোনো বিকল্প নাই। একটা কথা আজকের ঠান্ডা মাথায় আমি বলি, তারেক রহমানের জন্য আমার শুভকামনা। তারেক রহমান যদি সফল হয়,
তারেক রহমান যদি সফল হয়, ভাই আমার দেশটাই তো সফল হবে। আমার তো খুশি হওয়ার কথা, আমার ইমোশনাল হওয়ার কথা। আমার দেশ যদি সফল হয়, আমার দেশ সফল হলে, আমার মাতৃভূমি যদি সফল হয়, আমি তো সুখে কেঁদে ফেলবো। কিন্তু গত 54 বছরে 7.5 কোটি থেকে আজকের 20 কোটি মানুষকে কন্টিনিউয়াসলি ডিপ্রাইভ করা হলো, তাদের ভোটের অধিকারকে ডিফারেন্সাইজ করা হলো। সেখানে আইন ভঙ্গকারীরা যখন এসে বলে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, তখন বারবার আমার একটা কথা মনে হয়। এক ভদ্রলোক, আমেরিকা একটা প্রভাব আছে, আপনাদেরকে আমি বলি। কথাটা হলো, ইউ মেক মি ফুল ওয়ান্স, shame on you. You make me fool twice, shame on me. বাংলায় বলি, তুমি আমাকে প্রথমবারের মতো বলদ বানাইছো, তোমার লজ্জা হওয়া উচিত। কিন্তু তুমি যখন আমাকে দ্বিতীয়বারের মতো বলদ বানাইছো, লজ্জা আমার হওয়া উচিত। কারণ তুমি যে ভণ্ড, এটা আমি চিনতে ভুল করেছি, এটা চিনতে ব্যর্থ হয়েছি। তাহলে ইংরেজিটা কি? ইউ মেক মি ফুল ওয়ান্স, shame on you. You make me fool twice, shame on me. আপনারা শিওর তো, যারা ধানের শীষে ভোট দিয়েছেন, আপনারা সঠিক জায়গায় ভোট দিয়েছেন এবং দেশটা ঠিকমতো গড়ে উঠবে? দেশটা যদি গড়ে ওঠে, ঠিকমতো গড়ে তোলা হয়, আর আমি যদি ভুল হই, আমার চেয়ে খুশি বেশি কেউ হবে না। আমি একটা কথা কখনো কখনো চিন্তা করি, আমরা শিক্ষিত মানুষকে হয়তো বলি উনি শিক্ষিত মানুষ, উনি হয়তো ভুল করবেন না, উনি মার্জিত মানুষ, উনি হয়তো ভুল করবেন না। আমরা এই ধরনের কথা বলি না? আমরা এই কথাটা বলি, কিন্তু একজন মানুষের মধ্যে যদি পাওয়ার আকাঙ্ক্ষা পায়া বসে, তখন সে তার চরিত্র ভুলা যায়। বাংলাদেশে বিএনপির একজন নেতা আছে, একজন বড় ছাত্র নেতা ছিল, পরে রাজনৈতিক নেতা হয়েছে, ভালো নেতা, ভালো কথা বলে, ভালো চরিত্রের। কিন্তু যেহেতু কোনো পরিবারতন্ত্রের কানেকশন নাই, ভারতের কোনো কানেকশন নাই, উনি তারেক রহমান এবং বিএনপি নেতৃবৃন্দর কাছ থেকেও কোনো সাড়া পাচ্ছিলেন না। এই বিএনপি এবং ভারতের কাছে কানেকশন তৈরি করতে গিয়ে এই লোকটা খুবই একটা কথা বলে ফেলাইলো। কি বলল? মুকেশ্বরী মন্দিরে মুসলমানরা গিয়া নামাজ পড়তে পারবে, আর মন্দিরের পূজারীরা বাইতুল মোকাররমে যাইয়া নামাজ পড়তে পারবে। দেখেন ভদ্রলোককে আপনারা চিনেন কিনা। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো এসে বাইতুল মোকাররমে এসে পূজা দিতে পারবে। উনি যে কথাটা বলেছে, হাবিবুন নবী খান সোহেল, উনি নিজেও কিন্তু এই কথাটা বিশ্বাস করে না। কিন্তু নির্বাচনের আগে এতটা ডেসপারেট হয়ে গেল, দ্যাট যে কোনো মূল্যে আমাকে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে হবে, বিএনপির দৃষ্টি আকর্ষণ করতে হবে, ভারতীয়দের দৃষ্টি আকর্ষণ করতে হবে। লোকটা শিক্ষিত, লোকটা মার্জিত, লোকটা দেশপ্রেমিক, কিন্তু লোকটা জীবনের এই বয়সে এসে রাজনীতি করে টের পাইল যে হোয়াট ইজ দিস। আমাকে তো রেল লাইনের বাইরে ফেলাইয়া দেওয়া হইলো, আমি তো কারো অ্যাটেনশন পাইতেছি না। উনি যখন হাবিবুন নবী খান সোহেল সেই মুহূর্তে বলছে এই মন্দির আর মসজিদের কথা, ভাই রাজনীতিতে পাওয়া দেওয়া, দেয়া নেয়া পাওয়া এগুলো আছে, আপনি নিজের বিবেককে পাশে রেখে
অনৈতিকভাবে আপনি যখন একটা কথা বললেন যে দেশের মুসলমানরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে আর মন্দিরের লোকজনরা বাইতুল মোকাররমে গিয়ে নামাজ পড়তে থাকবে পারবে, আপনি তখন কি করলেন জানেন? আপনার ইমানকে বিক্রি করলেন, তার ব্যক্তিত্বকে মাটির সাথে মিশাইয়া দিলেন, নিজের বস্তুকে বিলীন করে দিলেন এই বিএনপির জন্য। তারেক রহমানের একটু দৃষ্টি আকর্ষণের জন্য, ভারতীয় হাই কমিশনারের একটু দৃষ্টি আকর্ষণের জন্য ড্রামাই যখন করবেন তো সালাউদ্দিনের মতো করলেন না কেন? ড্রামাই যখন করবেন আমির খসরুর মতো করলেন না কেন? ড্রামাই যখন করবেন জাহেদের মতো করলেন না কেন? আব্দুল আওয়াল মিন্টুর মতো করলেন না কেন? এই বয়সে এসে হাবিবুন নবী খান সোহেল, এটা কি আপনার দ্বারা মানায়? আপনি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনার সম্পদ হলো আপনার চরিত্র, আপনার সম্পদ হলো আপনার ব্যক্তিত্ব। সানাউল হক নিরুর দিকে তাকান, যখন দেখেছে তাকে কেউ ডাকে না বা ইজ্জত করে না, সানাউল হক নিরু সাইড লাইনে বসে দেখতেছে, তার দেশপ্রেম মোটেও কমে নাই। জিয়াউর রহমানের প্রতি সানাউল হক নিরুর ভালোবাসা মোটেও কমে নাই। বেগম খালেদা জিয়ার জন্য সানাউল হক নিরুর ভালোবাসা মোটেও কমে নাই। তারেক জিয়ার পা চাটার জন্য বা তারেক জিয়ার একটু দৃষ্টি পাওয়ার জন্য নাহিদ ইসলাম তো দূরে থাক, সে কোথাও যাবে না। আপনি কেন গেলেন? আমরা মানুষরা এটা ভুলে যাই। আমি হাবিবুন নবী খান সোহেলকে প্রমোট করছি না, না সানাউল হক নিরুকে প্রমোট করছি। আমি বাস্তবতাটা আপনাদের চোখের সামনে দেখাচ্ছি। রাজনীতি করতে গেলে মানুষের চাওয়া পাওয়া ধ্যান ধারণা এক্ষেত্রে কতটা মানুষ অসহায়। আমি আপনাদেরকে আজকের খুবই সংক্ষিপ্ত মিনিটে আরেকজনের কথা বলি। আর্মির একজন মেজর, উনি ঢাকায়, আমি আসনের কথা বললে সরাসরি ওনার দিকে চোখ ফেরানো হবে, ঢাকায় উনি এমপি হলেন, উনার নিজের বাড়ি স্যাক্রিফাইস করা হলো বেগম জিয়ার জন্য, ওনাকে মন্ত্রী বানানো হলো। এরশাদের শাসনামল থেকে যখন বেগম জিয়া এবং বিএনপির উপরে দমন পীড়ন হচ্ছিল, এই লোক সাধ্যমতো চেষ্টা করেছে তারেক রহমান, আরাফাত রহমান কোকো, বেগম জিয়া তাদেরকে রক্ষা করতে, ডানে বায়ে যা করার করেছে। বেগম জিয়া তাকে মূল্যায়নও করেছে, মন্ত্রীও বানিয়েছে। এই লোক, তার আত্মসম্মান বোধ আছে, তার ব্যক্তিত্ব আছে, উনি দেশে গেলেন, দেশে গিয়ে অপেক্ষা করলেন 1 মাস, 1.5 মাস, 2 মাস, তারেক রহমান দেশে ফিরলেন। ওই মেজর সাহেব পা চাটতে গেলেন না, পা চাটতে যাননি, বসেছিলেন। তারেক রহমান কোন প্রকার কৃতজ্ঞতা বোধ, শ্রদ্ধা বোধ, ভালোবাসা, আন্তরিকতা দেখায় কিনা? উনি যখন দেখলেন না, কল করে নাই, ডাকে নাই, মনেও করে নাই, উনি তখন নিজের ইজ্জত, নিজের প্রেস্টিজ, নিজের ব্যক্তিত্ব, ঠিক আছে, উনি দেশের বাইরে আবার চলে আসলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি একবার কল করতে পারতেন? বলছে উনি জানেন আমি দেশে। আমি ওনাকে কল করতে যাওয়ার অর্থ উনি মনে করবে আমি চাওয়ার জন্য গেছি।
তারেক রহমান তো আমাকে কিছু দেয় নাই। আমি তারেক রহমানকে দিছি, তার ভাইকে দিছি, তার মাকে দিছি, তার দলকে দিছি। এই বয়সে চাওয়া পাওয়ার কিছু নাই। মেজর সাহেব এক বুক অভিমান নিয়ে চলে আসলেন।